আমাদের একটা হাদিস বলবো, হাদিসটা বুখারী শরীফের কোথেকে বলি? বুখারী শরীফ হাদিস। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, খুব সংক্ষেপে সময় না বলবো, খেয়াল করেন, হাদিসটা খুব দরকার। এক মহিলা, তার স্বামী নাই, ছেলেমেয়ে কিছু, একটা মেয়ে আছে শুধু, মেয়েটা নিয়ে জীবনযাপন করে। আল্লাহ নবীর নাম শুনছে, বিশ্ব নবী, দুনিয়ার সমস্ত পয়গম্বরের সর্দার নাম শুনে রসুলের দরবারে গিয়ে নবীর চেহারা দেখে মুসলমান হয়ে গেছে, বলে না সুবহানাল্লাহ। ওই মহিলা আর মহিলার মেয়ে যখন মাত্র নতুন মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে কি করলো, অনেক কিছু তেলাওয়াত শিখতে লাগলো। কোরআন শরীফ, আলহামদুলিল্লাহ, সূরা নাস, তাজবিদ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ মাত্র শিখা শুরু করলো। অল্প কিছু সবক দিলেন, নবী বললেন তোমরা করতে থাকো, আস্তে আস্তে শিখো। মাত্র 15 দিন সময় পরে যাওয়ার পরে তার মেয়েটা মারা গেছে, ওই মহিলার মেয়েটা মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহিলা শুধু একাই আছে দুনিয়াতে, রাস্তা পাশে বসে পাগলের মতো কান্না করে, আল্লাহ আমার সন্তান, মেয়েটা ছিল, তাকে বকে জড়ায় ঘুমাইতাম, থাকতো, আল্লাহ তুমি সন্তান নিয়ে গেলা, কান্নাকাটি করে। এই মুহূর্তের মধ্যে আসছে দেশের রাষ্ট্রপ্রধান আবু জাহেল। আবু জাহেল মূর্খের বাবা আসছে, দেশের প্রধান, রাষ্ট্রপ্রধান। তখন এসে বলে, এ মহিলা কান্নাকাটি করে কেন? বাবা আমার মেয়েটা ছিল, মেয়েটা তো নিয়ে গেছে। তো দেখো মাত্র 15 দিন আগে মুসলমান হয়েছিলাম, 15 দিনের মাত্র আমার মেয়েটা আল্লাহ নিয়ে গেল। এই তো মুরিদি কাজ করছো, কারণ ইসলাম ধর্ম বিষাক্ত ধর্ম, এটা কোনো ইসলাম ধর্মের সঞ্চিত ধর্ম। এই ধর্ম যারা গ্রহণ করে তাদের গজব পরে, তারা নষ্ট হয়ে যায়, তারা মরে যায়। বলেন নাউযুবিল্লাহ। এই কথা বলার পরে বললো, তুমি জলদি করে তুমি ইমান তুমি ফিরাই দিও, মুহাম্মদের দরবার ফিরাই দিও। মহিলা দৌড়ে আগে বলে, মেয়ে তোমার আগে আমি মনে মরবো। বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার ইমান ফিরাই নাও, আকাল্লাল ইসলাম, ইসলাম আমার ইমান ফিরাই নাও। আল্লাহ নবী কি বলে, বুঝি না তো? আর আমার ইমানটা তো ফিরাই নেন, আমার মেয়েটা মারা গেছে, ইসলাম কবুল করার কারণে আমিও মারা যাইবো, আপনি নিয়ে নেন। নবী যাও, ঠিক আছে তোমার ইসলাম নিয়ে নিলাম, যাও। মহিলাকে আল্লাহ একটু শান্তি লাগতেছে, মনের শান্তি। তখন চলে যায়। আল্লাহ নবী বলে, মহিলা এদিকে আসো, এ মহিলা এদিকে আসো, শুনো, তুমি তো বললা ইসলাম ধর্ম, ইসলাম গ্রহণ করলে, ইসলাম ধর্ম গ্রহণ করলে মানুষের বিপদ আপদ আসে, গজব আসে। তুমি শোনো, তুমি আমার কাছে আসো, তোমার মহিলা, তোমার মেয়েটা মারা গেছে, কোন জায়গায় তুমি দাফন করছো? ওই যে খেজুর গাছ তলাকায় চলো। কেন? চলো। মহিলা বলে, কেন যাইবেন? নবীজি বলে, তোমার মেয়ের সঙ্গে কথা বলাবো। মহিলা বলে, আপনি পাগল? পাগল না, আপনি দেখাই দেন। মহিলা, বুখারীর হাদিস, মহিলা হাঁটতে 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 খেজুর বাগানে গিয়ে বলে, এই দেখো, এই মাত্র আমার মেয়ের কবর। আল্লাহ নবী বলেন, এ মেয়ে, আমি নবী আসছি, তুমি কবর থেকে বের হয়ে যাও। বলার সাথে সাথে মেয়েটা কবর ভাগ করে বের হয়ে আসে। আল্লাহু আকবার বলেন। বুখারীর হাদিস, এটা গল্প না, কায়না, বাস্তব বুখারীর হাদিস। আল্লাহ নবী বলে, আমি যখন তাকে বললাম কবর থেকে বের হয়ে আসছে, কবর থেকে বের হয়ে চলে আসলো। আসার পরে সুন্দর করে বসলো। আল্লাহ নবী বলে, মহিলা তুমি চেনো কিনা? হ্যাঁ, এটা আমার মেয়ে, এটা আমার মেয়ে। করে তুমি কথা শোনো, এ মেয়ে, তুমি মাত্র 15 দিন হইলা মুসলমান হইলা, কিছু আমল করলা, অল্প আমল করলা, শিখতেছিলা, এখন তোমার এক কবরে তোমার কি হারাতে, তুমি একটু বয়ান দাও। মেয়ে বলে, হ্যাঁ আল্লাহ নবী, আপনি বলছিলেন দুনিয়াতে, আপনি বলছিলেন কবরে 3টা প্রশ্ন হবে। আল্লাহর কসম, 3টা প্রশ্ন আমাকে করেছে। আমার রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন আমাকে করেছে। হে নবী আপনি শুনেন। প্রথম প্রশ্ন যখন করলো, আমার রব্বুকা, আমি উত্তর দিয়ে দিলাম। ওয়া মান দীনুকা, উত্তর দিয়ে দিলাম। যখন বললো ওয়া মান নাবিয়ুকা, তোমার নবীকে, তখন আমি দেখলাম নবীজি আপনি আমার পাশে দিয়ে তখন যাইতেছিলেন। তখন আপনাকে দৌড়ে বলি, হাদা রাসূল, হাদা সাইয়্যিদি, হাদা নবী, এই যে আমার নবী, এই তো আমার রাসূল চলে যাইতেছে, আপনার পিছনে দৌড়ে এলাম। হুজুর আপনাকে দৌড়ে আমি ধরতে পারি নাই। নবীজি বলে, তারপরে কি হইলো? কয় নবীজি বলে, তারপরে কি হইলো? কয় তারপরে আমি এখানে শুইলাম, আওয়াজ হলো আফিসুল জান্নাহ, আল বিসুল জান্নাহ, আওয়াজ হলো জান্নাতের বিছানা বিছায়া দাও, জান্নাতের বিছানা বিছায়া দাও। জান্নাতের পোশাক পরিধান করে দাও। আমাকে জান্নাতের বিছানা কবর বিছাই দেওয়া হলো, কবরটাতে নূরের বাতি দেওয়া হলো, আমাকে জান্নাতের পোশাক পরিধান করা হলো। আমি শান্তির আরামে ঘুমাইতেছিলাম, একজনে পাও দিতেছে। বললাম, আপনি কে? আমি তোমার নেক আমল। আরেকজনে মাথা টিপে কয়, কে? আমি হলাম তোমার কোরআন তেলাওয়াত।
এই অবস্থাতে নবীজি আমি জান্নাতের আরামে ঘুমাইতেছিলাম, এই অবস্থাতে আপনি আমাকে ডাক দিলেন, ডাকে আমি খবর থেকে আপনার সাড়া দিলাম। বলে না সুবহানাল্লাহ। এবার বলে, হে মহিলা, তুমি খবর পাইলা? তুমি চাও তোমার মেয়ে যে বলো তোমার লোকে দিয়ে দেই, দুনিয়া থাকবে, আর যদি বলো তাহলে তার জায়গা যাবে। মহিলা বলে, হুজুর মাফ চাই, ক্ষমা চাই, আমার মেয়েকে আপনার জায়গা মতো পাঠাই দেন, জান্নাতে পাঠাইলেন। নবী কে বলে, হুজুর আমি ভুল করেছি, আমাকে কালিমা পড়ে মুসলমান বানাতে, আমি ইসলাম ফিরাই দিয়েছিলাম। কালিমা পড়াই দিল। সামনে গিয়ে মহিলা যাইতেছে, একটু সামনে গিয়ে আবু জাহেল আসতেছে। আবু জাহেল, কি ব্যাপার, আবার মোহাম্মদের দরবারে গেছো? হ্যাঁ গেছি। তোমার নিষেধ করছি। মহিলা মাথা নিচু করে জুতা উঠায় বলে, এই জাহেল কোথাকার, মূর্খ কোথাকার, বেয়াদব কোথাকার, আমার রহমতুল আলামিন বিশ্বনবী, রহমতের নবী, তুই আমাকে কালেমা ছুড়াইয়া বেঈমান বানাইছিলি, আমার রহমতের নবী আমার মেয়ের জান্নাতের নমুনা দেখাই দিছি, তোর ছোটটা পিনে ঠিক না। বলে না সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, মাত্র নেক আমল শুরু করছিল, আল্লাহ পাক জান্নাত দিয়েছে। বলে না সুবহানাল্লাহ।